ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই যে কিল ব্লু এপিসোড 12 থেকে শেষ হয়ে গেছে, আর কোন এপিসোড নেই, তাই এখন এখান থেকে সমাপ্তি হবে। এরপর কি নিয়ে ভিডিও করব তা কমেন্টে জানাইও। আমি কি মাঙ্গা নিয়ে ভিডিও বানাবো নাকি এনিমে নিয়ে ভিডিও বানাবো কমেন্টে বলো। এপিসোড 12 এর শুরুতে আমরা সেই একই মেয়েটিকে দেখতে পাই যার সম্পর্কে আমাদের জানানো হচ্ছিল। আগের এপিসোডে সে নিজের অন্য একটি রূপে পরিবর্তিত হয়েছিল। এরপর আমরা জানতে পারি সে আসলে সমুদ্রের এক অবতার, কারণ সমুদ্রের সঙ্গে সম্পর্কিত যে কোনো খেলা, যেমন সার্ফিং, ড্রাইভিং বা পানির সঙ্গে সম্পর্কিত অন্য যে কোনো খেলায় সে একজন পেশাদার। আজ পর্যন্ত সে যত প্রতিযোগিতায় অংশ নিয়েছে সবগুলোতেই জয়ী হয়েছে। শুধু তাই নয়, সমুদ্র সম্পর্কে তার জ্ঞানও অসাধারণ। এই কারণেই সবাই তাকে মারমেইড নামে ডাকা হয়, আর তার আসল নাম হল মাই ওতোই। মাই উঠে দাঁড়াতেই তখন একটি মেয়ে সবাইকে জানায় যে মিশুওর দৈরথেই ঠিক করবে নোরেনের প্রেমিক কে হবে। কিন্তু সেখানে একটি মেয়ের কাজ কি? এর উত্তরে মাই বলে, আমি পুরো নিয়মাবলী পড়েছি, সেখানে কোথাও লেখা নেই যে কোনো মেয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না, শুধু যে নোরেনকে ভালোবাসার মানুষ হিসেবে পাবে সে একজন ছেলে হতে হবে। তাই যদি ওগামি জিতে যায় তাহলে সে নোরেনের প্রেমিক হবে, কিন্তু যদি আমি জিতে যাই তাহলে ওগামি নোরেনকে পাবে না। তখন প্রেমিক হওয়ার জন্য একটি জায়গা খালি হয়ে যাবে, আর সেই জায়গার জন্য বাকি সবাই আবার লড়াই করতে পারবে। এটা শুনে নোরেন বলে, তুমি এসব কি করছো? এতে তো তোমার কোনো লাভ নেই, তাহলে কেন এসব করছো? মাই হেসে উত্তর দেয়, মিশুওর দৈরত্ব আমার জন্য শুধু তোমার সঙ্গে কথা বলার একটা অজুহাত। ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি যদি তোমাকে সরাসরি বলি, তাহলে সেদিন যখন আমি তোমার আর টেনমার ফুটবল ম্যাচ দেখেছিলাম তখন একটা জিনিস আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল, কারণ সেদিন ওগামি অসাধারণ খেলেছিল, কিন্তু সবাই তাকে উপেক্ষা করেছিল কারণ টেনমা আহত ছিল। তারপরের দিন ওগামি আমাকে ট্রাক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল। সেই ঘটনার পর আমার দ্বিতীয় রূপও তোমার প্রেমে পড়ে যায়। এরপর মাই হঠাৎ ওগামিকে চুমু খেয়ে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার আমার সঙ্গে সম্পর্কে আসা উচিত। এ দৃশ্য দেখে পুরো ক্লাসের শিক্ষার্থীরা অবাক হয়ে যায়। মাই ওগামির দিকে তাকিয়ে দেখে সে ভীষণ চিন্তিত হয়ে আছে। তখন ওগামি বলে, এবার আবার নতুন কি সমস্যা শুরু হলো? এটা দেখে মাই মনে মনে ভাবতে থাকে, এই পরিস্থিতিতে তো যে কোনো ছেলের রেগে যাওয়ার কথা, কিন্তু ওগামির তো একটুও রাগ হলো না। এরপর ওগামি বলে, আমি জানি তুমি এসব কেন করছো। তুমি চাও আমাকে মিশুওর জন্য হারিয়ে দিতে, যাতে আমি নোরেনকে ডেট করতে না পারি। তারপর আমি একা হয়ে গেলে তুমি আমাকে ডেট করতে পারো, কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলছি, আমি একা হয়ে গেলেও কখনোই তোমাকে ডেট করব না। ওগামির এই কথা শুনে মাই আরো খুশি হয়ে যায়। সে হেসে বলে, বাহ ওগামি, তুমি সত্যিই অনেক কুল। এমন পরিস্থিতিতেও তুমি আমাকে দারুণ একটা উত্তর দিলে, এটা আমার খুবই ভালো লেগেছে। আমি আগেই বলেছি মিশুও আমার কাছে একদমই গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমি হার মানব না। যতদিন না তুমি আমাকে পছন্দ করছো ততদিন আমি তোমার কাছেই আসতে থাক। ঠিক তখনই নোরেন সেখানে এসে মাইকে বলে, তোমার কথার মানে কি? মিশুওর দৈরত নিয়ে তোমার কোনো আগ্রহই নেই? মাই উত্তর দেয়, এখন এসব আমার কাছে কোনো ব্যাপারই নয়, কারণ আমি যাকে পছন্দ করি তার তো আগেই একজন প্রেমিকা আছে। তাই যদি সেটা সত্যি হয় তাহলে আমাকে নিজেকেই কিছু একটা করতে হবে। এরপর নোরেন মাইকে চ্যালেঞ্জ করে বলে, দেখা যাক আমাদের দুজনের মধ্যে কে জেতে। যে জিতবে সেই ওগামিকে ডেট করবে। মাই হেসে বলে, ঠিক আছে, আমি তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তবে যদি আমি জিতে যাই তাহলে তুমি আর কখনোই ওগামির কাছে আসতে পারবে না। এদিকে ওগামি দুজনকেই থামানোর চেষ্টা করে। সে নোরেনকে বলে, এসব করার কোনো দরকার নেই, আমি তো তোমার পাশেই আছি। কিন্তু নোরেন বলে, মাইয়ের আচরণ আমার একদমই ভালো লাগছে না, তাই আমি ওকে হারাতেই চাই। তখন মাই বলে, আমি শুধু নোরেনকেই নয় ওগামিকেও চ্যালেঞ্জ করছি, আর আমাদের প্রতিযোগিতার খেলা হবে সার্ফিং। যে সবচেয়ে বড় ঢেউয়ের ওপর সবচেয়ে ভালোভাবে সার্ফ করতে পারবে সেই হবে বিজয়ী। বাকি নিয়ম আমি পরে জানিয়ে দেব। এই কথা বলেই মাই সেখান থেকে চলে যায়। মাই চলে যাওয়ার পর ক্লাবের সবাই সেই চ্যালেঞ্জ নিয়েই আলোচনা করতে থাকে। তারা নোরেনকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো সার্ফিং করেছ? নোরেন মাথা নেড়ে বলে, না, আমি জীবনে কখনো সার্ফিং করিনি। এরপর তারা ওগামির দিকে তাকায়। ওগামিও বলে, আমিও কখনো সার্ফিং করিনি। এই অবস্থায় তো আমরা খুব সহজেই হেরে যাব। তখন চিসাতো সবাইকে বলে, আগামী রবিবার আমাদের স্কুলের প্রতিষ্ঠাবার্ষিক, তাই শনিবার, রবিবার এবং ছুটি মিলিয়ে টানা 3 দিনের অবকাশ থাকবে। আমরা এই সুযোগে 3 দিনের জন্য সমুদ্রের প্রশিক্ষণ ক্লাবে যাব। সেখানে নোরেন আর ওগামি সার্ফিং এর অনুশীলন করতে পারবে। সবাই এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর আমরা ওগামিকে তার বাড়িতে দেখতে পাই। সেখানে ওকাশু তাকে বলে, বস, আজকাল আপনি অনেক বদলে গেছেন, আপনাকে এখন অনেক ভালো মানুষ মনে হচ্ছে। আপনি কি মারা যেতে চলেছেন? ওগামি অবাক হয়ে বলে, এমন কিছুই নয়। তখন ওকাশু বলে, আপনি যখন
যখন একজন ভাড়াটে খুনি ছিলেন তখন আমার ছোট্ট ভুলের জন্য আমাকে খুব মারতেন। ওগামি তার কাছে ক্ষমা চেয়ে বলে কুলের ক্লাবের সিনিয়র মেয়েরা আমার ভেতরের অনেক খারাপ দিক বদলে দিয়েছে। ঠিক তখনই ওগামির কাছে অভিভাবক শিক্ষক সভার একটি চিঠি আসে। চিঠি দেখে সে চিন্তায় পড়ে যায় এবং বলে, এবার তো আরেকটা বড় সমস্যা তৈরি। বিশ্বাসের সঙ্গে বলে, বস আপনি কোনো চিন্তা করবেন না, সবকিছু আমি সামলে নেব। এরপর অভিভাবক শিক্ষক সভার দিন আমরা ওগামিকে স্কুলে দেখতে পাই। সেখানে আমার জন্য অপেক্ষা করছি। ঠিক তখনই ওগামির দুই বান্ধবী সেখানে আসে। তারা জিজ্ঞেস করে, তুমি এখনো বাড়ি যাওনি? ওগামি উত্তর দেয়, এই একটি বিড়ালের ছবি এঁকে তাদের দেখায়। ছবিটি দেখে মেয়েরা খুবই আনন্দিত হয়ে যায়। ঠিক সেই সময় কাজুমা সেখানে এসে ইজিকে নিয়ে চলে যায়। ইজি ও কাজুমা চলে যাচ্ছেন, কিন্তু আসলে তিনি ছিলেন ওকাশু, যিনি ছদ্মবেশ ধারণ করে ওগামির মায়ের অভিনয় করছিলেন। তাকে দেখেই ওগামির দুই বান্ধবী অবাক হয়ে যায়। তারা মনে মনে ভাবতে থাকে, এ কি সত্যি ওগামির মা? ওগামির সঙ্গে তো একদমই মিল নেই। ওগামি ও ওকাশুকে ওই ছদ্মবেশে দেখে ভীষণ অবাক হয়ে যায়। এরপর তারা দুজন একসঙ্গে ভেতরে প্রবেশ করে। এদিকে তাদের শ্রেণী শিক্ষিকাও ওগামির মাকে দেখে মনে মনে ভাবতে থাকেন, অদ্ভুত ব্যাপার, ওগামির মায়ের সঙ্গে ওগামির চেহারার তো কোনো মিলই নেই। এরপর শিক্ষিকা তাদের বসতে বলেন, তখন কে মারবেন না? ওকাশু উত্তর দেয়, এতে কোনো সমস্যা নেই। তখন টিচার বলেন, আসলে ওগামির একটাই সমস্যা, সে বয়স্ক মানুষের মতো কথা বলে, এছাড়া তার আর কোনো সমস্যা নেই। এরপর ওগামি আর ওকাশু ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। বাইরে এসে তাদের সঙ্গে নোরেন এবং নোরেনের মায়ের দেখা হয়। নোরেন যখন ওগামির মাকে দেখে তখন সে মনে মনে ভাবতে থাকে, উনাকে তো একদমই আলাদা লাগছে, ওগামির সঙ্গে কোনো মিলেই নেই। এরপর ওকাশু আর নোরেনের মা কিছুক্ষণ একে অপরের সঙ্গে কথা বলেন, তারপর তারা নিজেদের পথে চলে যান। ওরা চলে যাওয়ার পর ওকাশু ওগামিকে জিজ্ঞেস করে, বস আমার অভিনয় কেমন হয়েছে? ওগামি উত্তর দেয়, এত ভালো অভিনয় করে যে এখন তোমাকে মারতে ইচ্ছে করছে। এরপর ওগামি ওকাশুকে একাই বাড়ি ফিরে যেতে বলে। এরপর ওগামি স্কুলের ছাদে চলে যায়। ছাদে দাঁড়িয়ে সে ভাবতে থাকে, আজ টিচার আমার ভবিষ্যতের কথা বলছিলেন, কিন্তু আমার ভবিষ্যতই বা কি? আমার আসল বয়স তো একজন মধ্যবয়স্ক মানুষের সমান, আর আমার বন্ধুরা সবাই নিজেদের ভবিষ্যতের স্বপ্ন দেখে। কেউ ডাক্তার হতে চায়, আবার নোরেন নিজের রামেনের দোকান খুলতে চায়। তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলা যায়, কিন্তু আমার ভবিষ্যৎ কি? ঠিক তখনই পিছন থেকে চিসাতো সেখানে এসে বলে, তোমাকে খুব চিন্তিত লাগছে, তুমি কি কোনো সমস্যায় আছ? চিসাতোর কথা শুনে ওগামি চমকে ওঠে। সে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? চিসাতো হেসে উত্তর দেয়, আমি তো তোমাকেই একই প্রশ্ন করতে চাচ্ছিলাম, এই সময় তুমি এখানে কি করছো? আর শুনেছি আজ তোমার ফ্যান্ডিচ মিটিংও ছিল। ওগামি বলে, হ্যাঁ। তারপর সে চিসাতোকে জিজ্ঞেস করে, আপনারও কি আজ ফ্যান্ডিচ মিটিং ছিল? চিসাতো উত্তর দেয়, না, আমি 3rd ইয়ার স্টুডেন্ট, তাই আমার ফ্যান্ডিচ মিটিং হয় না। ওগামি চিসাতোকে জিজ্ঞেস করে, আপনি কি ভবিষ্যতে চিফ হবেন? চিসাতো উত্তর দেয়, সত্যি বলতে আমি এখনো আমার ভবিষ্যতের ক্যারিয়ার নিয়ে কিছু ভাবিনি। চিসাতোর কথা শুনে ওগামি মনে মনে ভাবতে থাকে, তাহলে আমিও হয়তো নতুন করে একটা জীবন শুরু করতে পারি, এমন একটা ভবিষ্যৎ যেখানে আমি আর একজন হিটম্যান থাকবো না। এই কথা ভাবতে ভাবতেই ওগামির চোখে পানি চলে আসে। এটা দেখে চিসাতো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কাঁদছ কেন? ওগামি নিজের চোখের পানি লুকিয়ে উত্তর দেয়, না, সূর্যের আলো চোখে লাগার কারণে পানি চলে এসেছে। ঠিক তখনই সেখানে নোরেন এসে পৌঁছায়। নোরেন চিসাতোকে জিজ্ঞেস করে, আমাদের ট্রেনিং দিতে কে আসবে? চিসাতো হালকা হেসে উত্তর দেয়, খুব শিগগিরই জানতে পারবে তোমাদের ট্রেনিং দিতে কে আসছে। এরপর এখানেই খেয়াবো এপিসোড 12 শেষ হয়ে যায়।